আমরা অনেকেই নতুন ফ্রিল্যান্সিং করার কথা ভাবতেছি। সো নতুন করে ফ্রিল্যান্সিং করার কথা যদি আমরা চিন্তা করি, অবশ্যই আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যে আপনি কি কাজ করবেন, কি টাইপের জব করতে চান, এটা আপনাকে ফিক্স করতে হবে। দেন আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান, এটা আপনাকে ফিক্স করতে হবে। দেন আপনাকে যেই জবের উপর আপনি কাজ করতে চান, ওই জবটা আপনাকে খুব ভালোভাবে ওই জবটাতে স্কিলস ডেভেলপ করতে হবে। দেন গিয়ে আপনি এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব ভালো করতে পারবেন। সো আমরা অনেকেই চিন্তা করি এই মার্কেট প্লেসে আমরা এসেই আমরা কাজ করে লাখ লাখ টাকা আর্ন করে ফেলবো, বিষয়টা এরকম না। সো আপনি করতে পারবেন যদি আপনার প্রপার স্কিলস ডেভেলপ করা থাকে, আপনি খুব ভালো ওই বিষয়টির উপর খুব ভালো কাজ করতে পারেন। সো আমরা একটু দেখে আসি যে আগে আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে যে আমরা কিভাবে এই মার্কেট প্লেসে এই মার্কেট প্লেস গুলিতে কোন কোন বিষয়গুলির উপর জব করব। সো আমরা যদি fiverr.com-এ যদি আমরা ঢুকি, ঢোকার পরে এই জায়গাতে অসংখ্য জব আছে। যেমন ধরুন গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে অসংখ্য জব আছে, ইমেজ এডিটিং, ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, ড্যাংলার, অসংখ্য প্রত্যেকটা জিনিস, ডিজিটাল মার্কেটিং এর উপর অসংখ্য জব আছে। এসইও, লোকাল এসইও থেকে শুরু করে সমস্ত কিছু, আপনার ভিডিও এন্ড অ্যানিমেশনের উপর অসংখ্য জব আছে। রাইটিং এন্ড ট্রান্সলেশনের উপর জব আছে, মিউজিক এন্ড অডিওর উপর জব আছে। তো এই যে অসংখ্য জব রয়েছে, এই জবগুলোর মধ্যে আপনি কোন জবটা করতে চান, বেসিক্যালি এটা আপনাকে আপনাকে আগে ঠিক করতে হবে। এখন আপনি আপনার যেই কাজটার উপর অনেক বেশি ইন্টারেস্টেড, আপনি এই কাজগুলি করতে ভালো লাগে, আপনি ওইটার উপর কাজ করবেন। যেমন ধরেন সে ফর এক্সাম্পল আপনার লোগো ডিজাইন করতে ভালো লাগে, আপনি লোগো ডিজাইনের উপর কাজ করতে পারেন। লোগো ডিজাইনের উপর কাজ করার জন্য আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করব, সার্চ করে এটার কম্পিটিশনটা দেখবো যে কত মানুষ কাজ করে। দেখছেন মানে কত, 1,90,000 মানুষ অলরেডি এই লোগো ডিজাইনের উপর কাজ করে। এখন আমি যদি এটাতে কাজ করতে চাই, এটাতে কম্পিটিশন অনেক হাই, এরকম একটা জবে আমাকে কাজ করতে হবে যে জবগুলির কম্পিটিশন খুব কম। এখন আমি লোগো ডিজাইনের উপর আরো ক্যাটাগরি আছে, ঠিক আছে। সো যেমন ধরেন মিনিমালিস্টিক লোগো ডিজাইন, মিনিমালিস্টিক লোগো ডিজাইন যদি লিখে আমি সার্চ করি, দেখেন এটার উপর 1,50,000 পিপল এটার উপরও কাজ করতেছে, রাইট। সো আমি লোগো ডিজাইন থেকে বের হয়ে আমি প্যাকেজিং লিখে সার্চ করলাম, প্যাকেজিং লিখে সার্চ করার পর দেখি মাত্র 13,000 জব অ্যাভেলেবেল, 13,000 সার্ভিস অ্যাভেলেবেল এই জায়গাটাতে। সো এই যে 13,000 মানুষ এই জায়গাটাতে কাজ করতেছে, আর ওই লোগো ডিজাইনিং এর উপর 1,90,000 মানুষ কাজ করতেছে। সো আমার উচিত হবে এই প্যাকেজিং ডিজাইনিং এর উপর কাজটা করা। সো আপনি যদি প্যাকেজিং ডিজাইন শিখে যদি আপনি এই জায়গাতে এই জায়গাটাতে আপনি কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনি ভালো কিছু করতে পারবেন। এরকম আরো অসংখ্য জব রয়েছে যে জবগুলির কম্পিটিশন কম, আমরা এইগুলি এই জায়গাটাতে আমরা সার্চ করে করে আমরা দেখতে পারি, ঠিক আছে। সো আপনি এই প্যাকেজিং এর আপনি ঠিক করলেন যে আপনি প্যাকেজিং এর উপর কাজ করবেন। এই প্যাকেজিং ডিজাইনের উপর কাজ করার ঠিক করার পর আপনাকে প্যাকেজিং ডিজাইনটা খুব ভালোভাবে শিখতে হবে। কিভাবে শিখবেন? আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন প্যাকেজিং ডিজাইন কিভাবে করে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমি সার্চ করি হাউ টু ডিজাইন প্যাকেজ ফর এ প্রোডাক্ট, ওকে, ইন ফটোশপ অথবা ইলাস্ট্রেটর। বেসিক্যালি এই টাইপের ডিজাইন ইলাস্ট্রেটরেই করা হয়। সো এই দেখেন এইখানে আপনি অসংখ্য সার্চ সার্চ করলে আপনি দেখেন প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজাইন আপনি পেয়ে যাবেন। সো এইভাবে করে এই জায়গাগুলির থেকে আপনি কি করতে পারেন, এই জায়গাগুলি আমরা যদি এটা অফ করে দিই, সো সো হচ্ছে যে এই জায়গাগুলি থেকে দেখেন টিউটোরিয়াল দেওয়া আছে, টিউটোরিয়াল দেখে দেখে আপনি কাজগুলি করতে পারেন। সো বেসিক্যালি যদি আপনি প্যাকেজিং ডিজাইনটা শিখতে চান, ডেফিনেটলি আপনাকে ইউটিউবে সার্চ করে এই জায়গাগুলির থেকে টিউটোরিয়াল দেখে দেখে আপনাকে ডিজাইন শিখতে হবে। আইদার আপনি কোন একটা ট্রাস্টেড সোর্স থেকে আপনি কোর্স করে ওই স্কিলস গুলি ডেভেলপ করে গিয়ে দেন আপনি ফাইবারে কাজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।